আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আমার সাথে আছেন একজন বিশেষ অভিনেত্রী, তিনি হচ্ছেন নাবিলা আপু। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, কাছাকাছি ঈদ চলে আসছে আমাদের, তো ঈদের প্রিপারেশনটা কেমন নিচ্ছেন? কেনাকাটা কিংবা ঘর গুছানো, এই জিনিসগুলো কিভাবে করছেন? আমি ঘর গুছাতে খুব পছন্দ করি, আচ্ছা। বাট আমার মেয়ে যত বড় হচ্ছে আমার আসলে ওকে নিয়ে ব্যস্ততাটা অনেক বেড়ে যাচ্ছে। আমি একটু এটা নিয়ে আমার মনটাও খারাপ থাকে যে আমি ঘর গুছানোতে আমি অনেক দিন ধরে, গত 1-2 বছর ধরে আমি খুব চাচ্ছি যে কিছু কিছু জিনিস আমি একটু সুন্দর করব, ঠিকঠাক করব, কিন্তু আমি সময় করতে পারছি না। আচ্ছা। এই রোজার মাসে একটু একটু হাত দিয়েছি। কিছু কিছু আছে না যে কিছু কিছু জায়গায় এটাকে একটু ঠিকঠাক করতে হবে, তো অনেক কিছু আমার ঠিকঠাক করতে হবে, আমি শুরু করছি একটু একটু করে। ঈদের রান্না বান্নাটা কিরকম আপনি পছন্দ করেন, কিংবা না আমার বাসায় এটাই করব, এখন ঈদ, কোনো স্পেশাল এরকম কিছু কি আছে? আমি এমনি রান্না করতে খুব ভালোবাসি, তো ঈদের সময় ঈদের রান্নাটা আমি খুব এনজয় করি। ইউজুয়াল যেটা হয় যে পোলাও, কোরমা, গরুর মাংস, মানে আমাদের ট্রেডিশনাল ফুডগুলোকে যেগুলো, হ্যাঁ, সিলেক্ট করা সেমাই হয়। তো থাকে, হয়তো সেমাই, ফিরনি, এগুলো থাকে। তো যেহেতু খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, তো ঈদও কাছাকাছি চলে আসছে, তো আমি আপনার জন্য খুব কুইক এবং খুব স্পেশাল একটা ডিশ করে দেখাবো। তো এই জন্য আমরা আমাদের কিচেনে চলে যাই। শিওর শিওর। তো আপু, আজকে আমরা আপনার জন্য স্পেশালি একটা ডিশ রান্না করব, সেটা হচ্ছে বিফ চিলি অনিয়ন। তো দর্শক, চলুন দেখে আসি বিফ চিলি অনিয়ন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বিফ চিলি অনিয়ন উপকরণ: গরুর মাংস 100 গ্রাম, পেঁয়াজ 3 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, রসুন কুচি হাফ চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 8 গ্রাম, পানি পরিমাণ মতো, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার হাফ চা চামচ। তা এতক্ষণ আমরা দেখে নিলাম বিফ চিলি অনিয়নের উপকরণগুলো। এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, আমরা তো বিফ আইটেমটা খুব বেশি পছন্দ করি এবং দেখা যায় যে বিফ দিয়ে আমরা চেষ্টা করি আমাদের ট্রেডিশনাল যে ফুডটা আছে সেটাই আমরা মোস্ট প্রবাবলি প্রেফার করি। তো ওকেশন তো মাস্ট থাকবেই, কিন্তু যেহেতু এখন ঈদও আসছে, আমাদেরকে অনেক একটু স্পেশাল ডিশ আমরা চেষ্টা করি। আজকে আমি যে বিফ চিলি অনিয়নটা করব, এটা কিন্তু ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাসায় কিন্তু খুব সাথে খাওয়া। তো আমরা কঙ্কার যে স্টোভটা আছে সেটা দিয়ে আজকে রান্নাটা করব। জি। কারণ এখানে হিটের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করা যায়। যারা নতুন রান্না করে তাদের জন্য আমি বলবো এটা খুবই একটা ফ্রেন্ডলি একটা, তাদের জন্য সাপোর্ট দিবে তাদেরকে। এখানে আমি 2 টিস্পুনের মতো অয়েল দিয়ে নিব। আপনি চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। রাইট। এখন এখানে একে একে আমরা গার্লিক চপ দিয়ে দিব, হাফ টিস্পুন দিয়ে দিব। এখানে আমার কিছু অনিয়ন্স আছে, অনিয়ন্সগুলোও দিয়ে দিব একসাথে। এবং চাইনিজ রান্নায় এই অনিয়নের এই কাটটা হচ্ছে খুব খুবই ইম্পর্টেন্ট, এবং কাটিংয়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি আসলে এগুলো শিখেছি অনেক কিছু, যে কাটিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা কিন্তু আপনাদের সাথে কাজ করতে করতেই আমি শিখেছি যে আগে ভাবতাম যে পেঁয়াজ তো পেঁয়াজই, যেভাবে খুশি কাটাবো, কিন্তু আসলে যে কাটিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কতটুক সেটা ভাজা হবে সেটার উপরে যে স্বাদ ডিপেন্ড করে। এটা আসলে আমি ওনাদের সাথে কাজ করতে করতে শিখেছি। এখানে যেহেতু বিফ চিলি অনিয়ন বলেছি, এখানে আমি গ্রিন চিলিটা ব্যবহার করেছি 1 টিস্পুনের মতো। আপনি চাইলে এখানে ড্রাই চিলি যেটা আছে সেটাও আমরা ব্যবহার করতে পারবো। ক্যাপসিকাম তো মাস্ট। একটু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 1 টিস্পুন, মানে এখানে অ্যাপ্রক্স আমার কাছে 7 থেকে 8 গ্রামের মতো হবে। এবং রান্নাটা কুইক করার জন্য আমি বিফটাকে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, সো দ্যাট রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আছে 100 গ্রাম। আমি যেটা দেখেছি, লাকিলি আমাদের দেশে কিন্তু এখন বিফ স্টক পাওয়া যাচ্ছে, খুব অ্যাভেলেবল। তো আমি দেখা যায় যে বিফ চিলি অনিয়ন, আমিও বললাম যে রোজার সময় আমি ট্রাই করেছি, তো আমি বিফ স্টকটা দিয়ে দিতাম সাথে, তো দেখতাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্ট আসে। এটা অনেক সময় তো বিফ স্টকটা আমাদের অ্যাভেলেবল থাকে না, কিন্তু যখন একটু স্পেশাল করব তখন কিন্তু আমরা স্টকটা ব্যবহার করতে পারি।
একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ। এই যে হিটের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কিন্তু দেখা যায় আমরা বাসায় রেগুলার যে আমরা চুলাটা ব্যবহার করছি সেটাতে কিন্তু অনেক ঝামেলা হয়। দেখা যাচ্ছে যে চুলার যে নবটা ঘোরাচ্ছি অনেক সময় বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, কম হয়ে যায়, কিন্তু এই চুলাটাতে যে নবটা আছে, চাবি যেটা আছে, আমরা কন্ট্রোল করতে পারি হিটটা। এত সুন্দরভাবে হচ্ছে যে সহজেই হিট ব্যালেন্সটা বুঝতে পারবে সবাই। এখানে অনিয়নটা আমি বেশি ভাজবো না, যেহেতু বিফটা আমি একটু হাফ ডান করে নিয়েছিলাম, তো সময় বেশি লাগবে না। জি, এখানে হচ্ছে একে একে আমি বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। আমি সামান্য একটু পানি দিয়ে দিব, একটু আমি কারি বেস করব। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। সেই সাথে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি এখন, কারণ সয়া সসে কিন্তু একটা এক্সট্রা সল্ট থাকে। বিফ সিদ্ধর সময় লবণ দিয়েছেন? না, ওটাতে লবণ দিইনি, ওটাতে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম। আচ্ছা, সো এটা জাস্ট এখন সয়া সসের লবণটাই সয়াসটা দিয়ে দিব এবং সামান্য পরিমাণ, এটা ডিপেন্ড করে, আমি যদি চাই তাহলে একটু লবণ দিয়ে দিব, এটা আমার ব্যালেন্সের জন্য। আর যদি কেউ চায় যে না আমি দিব না, তাহলে দরকার নেই তার দেওয়াটা। আমি তারপরে যেহেতু আমরা একটু বাঙালি, একটু লবণের ব্যালেন্সটা পছন্দ করি, একদম পিঞ্চ অপশনাল, এটা একটু দিয়ে দিব। এটা বাড়িয়ে দিচ্ছি। এটা 2 মিনিটের মতো সময় লাগবে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। তারপর এখানে কিন্তু হয়ে গিয়েছে, বিফটা কিন্তু আমাদের কুকও হয়ে গিয়েছে, কারণ আমি এটা অনেক পাতলা করে কেটে নিয়েছিলাম। এটা কেউ চাইলে হচ্ছে চিকেন দিয়ে করতে পারে, কিংবা কেউ যদি চায় বাসায় চিংড়ি মাছ থাকে তাহলে ওটাও একটু ফিউশন হলো। হয়ে গিয়েছে। এখন কারিটা যদি আমি চাই যে না আমি কারিটা এরকমই রাখবো, একটু বেশি কারি রাখবো, এ পর্যায়ে আমরা স্টপ করে দিতে পারি। আবার যদি চাই যে না আমি আরেকটু কারিটা টেনে নিব, সেক্ষেত্রে সে আরেকটু জাল করে টেনে নিতে পারে। আপনি কি কর্নফ্লাওয়ারটা এখন দেবো, এই জন্যই বলছি যে আমি কারিটা কখন করবো। এখানে হচ্ছে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি বেশি থিক করব না। আর যদি কেউ চায় যে না আমি একটু থিক খাবো, তাহলে সেক্ষেত্রে হাফ চামচের থেকে একটু বেশি করে দিতে পারে। একটু বাড়িয়ে দিচ্ছি। আমি আবার কি করি, আমাদের বাসায় সবাই খুব ঝাল খেতে পছন্দ করে, তো আমি হচ্ছে যে নাগা চিলি অয়েল পাওয়া যায়, গার্লিকের একটা মানে গার্লিক ইনফিউজ থাকে ওই অয়েলে, ওটা একটু উপর দিয়ে হালকা দিয়ে দেবে, একটা খুব ঝালের একটা ঝাঁজ আসে। এটা হচ্ছে যারা ঝাল পছন্দ করে আপনার মতো তারা এই অপশনটা করতে পারে। তো আপু আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন সার্ভিংয়ে চলে যাব। এই রান্নাটা যদি চায় তাহলে কেউ কিন্তু এটা রাইস কুকারেও করতে পারে। এখন রাইস কুকারে তো আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে রাইস কুকারে শুধু রাইস রান্না করব, কিন্তু এটা কিন্তু হয় না। রাইস কুকারটা, কঙ্কার যে রাইস কুকারটা আছে সেটাতে কিন্তু আমরা যে কোনো কিছু রান্না করতে পারবো। আমরা রাইস কুকারে দিয়ে এটা কিন্তু আমরা যে কোনো কাজ করে ফেলতে পারি, কারণ রাইস কুকার কিন্তু অটোমেটিক রান্না হয়ে গেলে ওটা আস্তে করে এটা ওয়ার্মে চলে যায়, তখন তার কুকিং প্রসেসটা সে অফ করে দেয়, মানে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবং এটাতে দেখা যায় যে আপনি রাইস কুকারে দিয়েছেন, তো রাইস কুকার তো আমরা রাইসটা এইভাবেই রান্না করছি, হয়ে গেলেও একা অফ হয়ে যাবে। কঙ্কার রাইস কুকার কিন্তু অনেকগুলো সাইজের আছে, ছোট থেকে বড়, যে যেরকম নিতে পছন্দ করে কিংবা যার ফ্যামিলিতে যে পরিমাণ মানুষ থাকে রান্না হয়ে থাকে সে পরিমাণে নিতে পারে। আপু অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন আমার গার্নিশিংয়ে চলে যাব। গার্নিশিংয়ে এখানে আমি স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি, কয়েকটা স্প্রিং অনিয়ন দিয়ে দিব। আপনি যদি স্প্রিং অনিয়ন বাসায় না থাকে, কারণ এটা যেহেতু আমাদের সিজনাল একটা সবজি, সেক্ষেত্রে আপনি সিসামি সিডটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে জিনিসটা একটু নাটি ফ্লেভার আসবে। আপু তৈরি হয়ে গেল আমাদের বিফ চিলি অনিয়ন। দারুণ লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। ঝটপট রেডি হয়ে গেছে, রোজার সময় করেছি, এখন মনে হচ্ছে ঈদেও করতে হবে। জি, তো দর্শক চলুন দেখে আসি বিফ চিলি অনিয়ন তৈরি করার প্রস্তুত প্রণালীটি। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এরপর রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, গরুর মাংস, পানি, সয়া সস ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন।
সর্বশেষে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার বিফ চিলি অনিয়ন। তো দেখে নিলাম বিফ চিলি অনিয়নের প্রস্তুত প্রণালী। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপু। তো দর্শক, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম কুইক আরও কিছু যদি রেসিপি দেখতে চান তাহলে এনটিভির সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।